রেগুলার আমরা ভাতের সাথে যাই খাই না কেন একটু ভর্তা হলে আমার মনে হয় যে একটু বেশি ভালো লাগে খেতে, তাই না? যারা আমার মতো ভর্তা পছন্দ করেন, আজকে আপনাদের সেরকম একটা ভর্তার রেসিপি করে দেখাবো। আর সেটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তার রেসিপি। এখন প্রত্যেকের ঘরেই কাঁঠাল কম বেশি আছে, আর এই বিচিগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই বিচি দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় তা না জানা থাকে আজই করে নিন। চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ কতগুলো কাঁঠালের বিচি নিছি, আর উপরের অংশটাও ছাড়িয়ে নিছি। আর বিচিটা আমি খানিকটা সময় ধরে ভিজিয়ে রাখলাম, এতে করে এর ভিতরে যে কষটা ওটা বের হয়ে গেছে। এখন হচ্ছে এই বিচিগুলা একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। সাথে দিলাম হচ্ছে লবণ আর হলুদ। আপনারা চাইলে এমনি হাঁড়িতেও বিচিগুলা সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। আর প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং বিচিগুলোও নরম হয়ে যাবে। আর প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে 5টা 6টা সিটি দিলেই হচ্ছে হয়ে যাবে। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিছি হচ্ছে সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন, যেহেতু ভর্তা তৈরি করা হবে। আর তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে কতগুলো শুকনো মরিচ ভেজে তুলে রেখে দিলাম। আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। মরিচগুলা তুলে রেখে ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে কতগুলো চিংড়ি মাছ, আর তার সাথে দিলাম হচ্ছে লবণ আর হলুদ। এখন হচ্ছে এই মাছটা হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না এখানে। অনেক বেশি ভেজে নিলে তারপর আবার এই মাছটা দিয়ে ভর্তা করতে খুব বেশি একটা ভালো হবে না, তাই হালকাই হচ্ছে ভেজে নিতে হবে। এরপরে দিলাম হচ্ছে কতগুলো কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি। এখন এইগুলো হালকা ভেজে নিব, এটাও খুব বেশি ভাজবো না। এই সবকিছু ভেজে যখন একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে কালো জিরা। এই কালো জিরা দিয়েতে অনেক সুন্দর একটা টেস্ট আসে এবং এর ফ্লেভারটাও অনেক ভালো আসে, তাই অবশ্যই এখানে কালো জিরাটা দেওয়ারই চেষ্টা করবেন। আপনারা দেখুন যে আমি কেমন করে ঠিক ভেজে নিছি, একেবারে কিন্তু কড়া করে ভাজিনি, এগুলো কিন্তু নরমই আছে। এই সব কিছু ভেজে রেখে এখন দেখে নি যে বিচিগুলা সিদ্ধ হয়ে গেছে কিনা। আপনাদের আমি দেখাই দিচ্ছি যে ঠিক কেমন করে বিচিগুলা সিদ্ধ করে নিছি। দেখুন বিচিগুলা সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে, মানে চাপ দিলেই গলে যাচ্ছে বিচিগুলা। এরকম ভাবে হচ্ছে বিচিগুলা সিদ্ধ করে নিতে হবে। ভর্তা তৈরি করার সময় যদি বিচিগুলা শক্ত থাকে তাহলে কিন্তু ভর্তাটা খুব বেশি ভালো হবে না, তাই বিচিগুলা খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। এখানে আমি ভর্তা তৈরি করার জন্য নিছি হচ্ছে একটা ব্লেন্ডার জার। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটাও বেটে নিতে পারেন। শিলপাটায় ভর্তা তৈরি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আমি সবসময় শিলপাটায় ভর্তা তৈরি করি, কিন্তু আমার হাতে একটু ব্যথা, যার কারণে হচ্ছে আমি এখানে ব্লেন্ডার জারেই হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব। আর অবশ্যই বিচিগুলো একটু গরম অবস্থায় ভর্তাটা তৈরি করে নেবেন, এতে করে ভর্তাটা অনেক বেশি ভালো হবে। ভর্তার জন্য সব উপকরণগুলো ব্লেন্ডার জারে দিয়ে সাথে দিলাম হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ কুচি। এতে করে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি সরিষা থাকে অবশ্যই এখানে সরিষাটা ব্যবহার করবেন। আমার কাছে সরিষা ছিল না, যার কারণে আমি সরিষাটা দিতে পারিনি। সরিষা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর সাথে যদি থাকে একটু বোম্বাই মরিচ, ওটাও দিতে পারেন, ওটা দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে। সবকিছু ব্লেন্ডার করে নিয়ে এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিব। এখানে আর কোনো কিছুই দিব না, তবে আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। এখন হচ্ছে এই ভর্তাটা সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এইভাবে যদি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করা হয় আমার মনে হয় ওই দিন আর কোনো কিছুরই দরকার হবে না, শুধু এই ভর্তা দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। এটা খেতে এতটাই মজার। অনেকভাবে তো কাঁঠালের বিচিতে ভর্তা তৈরি করে খাইছেন, এইভাবে একদিন খেয়ে দেখবেন যে কেমন লাগে খেতে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে খেতে। তো এই ছিল আমার আজকের সাধারণ একটা ভর্তার রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারাও তৈরি করে খাবেন আর খেয়ে বলবেন যে আপনাদেরটাও কেমন লাগলো। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা এইভাবে ভর্তাটা তৈরি করেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আবার দেখা হবে এরকম কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।